আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন কুইট অ্যাডমিশন টেস্ট 24-25, এটাও খুব কমন প্রশ্ন। বলা আছে পানিতে একটি লবণের দ্রাব্যতা যথাক্রমে 25°C ও 45°C তাপমাত্রায় 275 গ্রাম পার লিটার এবং 375 গ্রাম পার লিটার। বলছে 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। খুবই বেসিক ম্যাথ এবং এটা ইজিয়েস্ট ফরম্যাটের ম্যাথ। দ্রাব্যতার যে ধরনের অধক্ষেপণের ম্যাথ আমরা করি ওই ভর সাপেক্ষে এসিক্যাল টু এই ফর্মুলার ম্যাথ যেগুলো আমরা করি W ডিভাইডেড বাই ক্যাপিটাল W মাইনাস স্মল w, ওই ফরম্যাটের ম্যাথ কিন্তু এটা না, এটা কিন্তু গ্রাম পার লিটার ইউনিটের ম্যাথ। আর এই বেসিসে কিন্তু আমার দ্রাব্যতাটা কিন্তু ইউনিটলেস ছিল। তো হোয়াট এভার, এখানে আমাদের ম্যাথটা ঐকিক নিয়মেই হয়ে যাবে, অত ঝামেলা নিতে হবে না। আমাকে বলেছে কি উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় যেতে হবে। উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রা, এখানে আমার উচ্চ তাপমাত্রা কত? আমার তাপমাত্রা হচ্ছে 45। তার মানে আমার এই 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণটা আসলে ছিল কিন্তু 45°C তাপমাত্রায়। মানে আমি এই দ্রবণটাকে 45°C টু 25°C তাপমাত্রায় অবনমন ঘটিয়েছি। তো আমার এখানে একটু ম্যাথটা একটু দেখি আমরা, যে 45°C তাপমাত্রায় আসলে কত গ্রাম দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। তাহলে আমরা শুরু করব হচ্ছে কি 45°C থেকে, 45°C। তাহলে আমাদের একটু দেখি আমরা কি জানি। আমরা জানি হচ্ছে যে 1 লিটারে 45 হচ্ছে আমার এটা, S45 হচ্ছে আমার 375। তাহলে এখানে আমার S45 হচ্ছে 375 গ্রাম পার লিটার। তাহলে আমি এখানে বলতে পারি কি যে 1 লিটার দ্রবণে আমার দ্রব কতটুকু আছে? 375 গ্রাম দ্রবীভূত হয়ে কি করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এটা হচ্ছে বেসিক কথা একদম। কিন্তু আমার এখানে বলা আছে কত? আমার এখানে কিন্তু বলা আছে হচ্ছে আমার 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তো 245 গ্রাম যদি আমি লিখি 245 গ্রাম, এটা যদি আমার ভি হয়, তাহলে এইটাকে আমি একটা কথা, এখানে আমি ml ধরতে পারবো, একটা সুবিধা আছে আমার, কারণ এগুলো তো পানির ঘনমাত্রা ধরেই আমার হিসাব করতে হয়। ওই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি হচ্ছে 0.0245 লিটার। ক্লিয়ার? তো এইখানে এখন আমি অতএব 0.245 লিটার দ্রবণে আমার কতটুকু থাকবে? আমার থাকবে হচ্ছে 375 ইন্টু 0.245, 375 ইন্টু 0.245। তো আমার এখানে উত্তর আসতেছে হচ্ছে 91.875 গ্রাম দ্রব্য। এটা কিভাবে বের করলাম? আমরা এটা জাস্ট কিচ্ছু করিনি, আমরা করেছি 375 ইন্টু 0.245, এটা গুণ করে কিন্তু আমি এই মানটা পেয়েছি। ওকে, ভেরি গুড। এটা গেল আমার কি, এটা গেল হচ্ছে আমার 45। এখন এইটাকে কিন্তু আমি অবনমিত করেছি কততে? আমি 25 ডিগ্রিতে অবনমিত করেছি। এখন আমার বের করতে হবে যে 25°C তাপমাত্রায় কত গ্রাম দ্রব থাকলে 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রব থাকলে সেটা 25°C তাপমাত্রায় সম্পৃক্ত হবে। খুবই সহজ কথা। তো ওই রেসপেক্টে যদি এখন আমরা এর ম্যাথটা এইখানে যদি আমি লিখি আমার at 25°C, তাহলে আমার কিন্তু এই সরাসরি এই লাইনটা লিখলেই হচ্ছে, যেখানে আমরা কিন্তু জানি S25 ইজ ইকুয়াল টু 275 গ্রাম পার লিটার। তাহলে এখানে আমার কত গ্রাম দ্রব্য থাকতে হবে ভাই? আমার থাকতে হবে হচ্ছে এইটাকে আমি ml থেকে লিটারে পরিণত করব, এই 245 কে এত ইনটু ওর কি, ওর দ্রাব্যতা ওই তাপমাত্রায়। হ্যাঁ, অতএব আমি এখানে বলি হচ্ছে যে 1 লিটার দ্রবণে আমার থাকে কতখানি? 275 গ্রাম। এটা মানে কিন্তু এটাই বোঝায়। তাহলে আমার 0.245 কত থাকবে? 0.245 লিটারে আমার থাকবে কত? 275 ইন্টু 0.245, 275 ইন্টু 0.245, অ্যান্সার আসতেছে 67.375 গ্রাম। এটা কিভাবে পেলাম? এটা পেয়েছি হচ্ছে আমরা 275 এর সাথে 0.245 গুণ করে, আমরা এটা এখানে 275 এর সাথে গুণ করে কিন্তু এই মানটা পেয়েছি। আচ্ছা ভাই, তাহলে এত কিছু যদি আমরা বুঝি, আমাদের শুরুতে কতখানি ছিল?
আমাদের শুরুতে ছিল কিন্তু 91.875 গ্রাম। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আছো, বিশেষ করে তাদের জন্য, যে ধরো তুমি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ধরো একটা তুমি চিনির দ্রবণ তৈরি করেছো, আমি বলে দিলাম যে 50 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 চামচ চিনি যদি আমি একটা গ্লাসে মিক্স করি তাহলে ওইটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, রাইট? এটা আমি বলে দিলাম। এবং তোমাকে এই ইনফরমেশনটুকু আমি দিয়ে দিলাম যে তুমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করো, সেক্ষেত্রে 5 চামচ না 3 চামচ দিলেই ইনাফ। 3 চামচ দিলে ওইটা একটা কি হয়ে যাবে? সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। তো তুমি কি করেছো? তুমি করেছো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা চিনির সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছো। সেখানে কতখানি চিনি দিয়েছো? তুমি সেখানে দিয়েছো হচ্ছে 5 চামচ চিনি। এবার তুমি ওইটাকে কি করেছো ভাই? তুমি 45 ডিগ্রি থেকে আবার কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে নিয়েছো। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতখানি চিনি দরকার ছিল বললাম? চিনি দরকার ছিল আমি বললাম হচ্ছে 3 চামচ। তো তুমি শুরুতে দিয়েছিলে কত? 5 চামচ। তাহলে বাকিটুকু এবার কি তুমি তুলে নিতে পেরেছো? তুমি তো ওভাবে তুলতে পারোনি। ওই 2 চামচ চিনিকে এবার অতিরিক্ত হয়ে গেছে না? ওইটা এখন অধক্ষিপ্ত হবে না? এক্স্যাক্টলি, তুমি এখানেও তাই করেছো। তুমি শুরুতে কিন্তু দিয়েছো হচ্ছে 91 গ্রাম। এবার তাপমাত্রা যখন কমাইছো সেটা কিন্তু 67.375 গ্রামে কি হয়ে যায়? সম্পৃক্ত হয়ে যায়। তাহলে এটা এক্সট্রা কিনা? বেশি দেওয়া ছিল কেন এই জায়গায়? অবশ্যই বেশি দেওয়া ছিল। তাহলে এখানে এখন আমার অধক্ষিপ্ত হবে কতখানি? আমার এখানে অবশ্যই এখন আমার কি পড়বে ভাই? পিপিটি পড়বে, আমার অধক্ষেপ পড়বে। আমার অধক্ষেপণের পরিমাণটা কতখানি? আমি বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করব। 91.875 মাইনাস 67.375। অ্যান্সার আসতেছে হচ্ছে আমার 24.5 গ্রাম। এই 24.5 গ্রাম এইটাই কিন্তু আমার এই প্রশ্নের এক্সাক্ট অ্যান্সার। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে নক করতে পারো, আর ইউটিউবে বা ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন